তো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আমি এখন যাচ্ছি বাজারে। এই যে টাকা আর ব্যাগ নিয়ে বেরিয়ে পড়েছি। আমি একা যাচ্ছি না, আমার সাথে ভাই, দিদি, বোন সবাই যাচ্ছে, ওরা আগিয়ে গেছে। তো চলো বাজারে যাই, দেখি আজ বাজারের দায়িত্বটা আমাদের ওপর এসে পড়েছে। দেখি বাজারে কি কি পাই। তো চলো যাওয়া যাক। তো বাজারে এসে প্রথমে আমরা মাছ কিনে নিয়েছি আর তারপর চলে আসি সবজি বাজার করতে। আর এখানে এসে প্রথমেই চোখে পড়লো এই পুঁই শাকগুলো বেশ কচি কচি ছিল, তাই ছর্দি ভাইকে জিজ্ঞাসা করছিলাম নিবে না। তো ছর্দি ভাই বললো আজ পুঁই শাক নেবে না, তাই ও ওখানে বিমগুলো বেছে নিচ্ছিল। ঠিক তার পাশেই রাখা ছিল মটরশুঁটি, সেই দেখে তো ভাইয়ের বায়না মুড়ি দিয়ে খাওয়ার জন্য মটরশুঁটি নেবে। আমরা ওকে বোঝালাম যে মটরশুঁটি নিয়ে কি হবে, মুড়ি খাওয়ার জন্য তো মটরের তরকারি হয়েছে। টমেটো নিবি? টমেটো মাথায় ঢুকে। তো বাজার করা আমাদের কমপ্লিট। চলো, তো আমরা বাড়িতে চলে এসেছি। চলো তোমাদের দেখাই কি কি নিয়ে এসেছি বাজার থেকে। এই যে পালং শাক, ঝুড়িটা বের কর। এই যে লাউ নিয়ে আসা হয়েছে, লাউ, পালং শাক, গাজর, বিন, টমেটো, আর এদিকে চাউমিন। আজ চাউমিন হবে বাড়িতে, সেই জন্য চাউমিন সস, চাউমিন মশলা। আর এই যে আমার হাতে রয়েছে মাছ, রুই মাছ। তো আমরা আজ বাজারে এগুলোই নিয়ে এসেছি। বুনো, তো এদিকে স্বর্ণা ফুল গড়াচ্ছে। স্বর্ণা ফুলের বড়া খেতে কিন্তু দারুণ লাগে। দেখো ভাইও লেগে পড়েছে বোনের সাথে স্বর্ণা ফুল গোড়াতে। চলো বাড়িতে কতগুলো গুড়িয়ে রাখা আছে সেগুলো তোমাদের দেখাই। এই দেখো, এগুলো সকাল থেকে গোড়ানো হয়েছে। সারা দিন বাতাস দেবে আর টুপটুপ স্বর্ণা ফুল পড়তে থাকবে আর ওরা গোড়াতে থাকবে। এই যে দু ভাই বোনে মিলে এই স্বর্ণা ফুলগুলো গুড়িয়ে এনেছি। খাড়াও রয়েছে ছোট ছোট। চলো এগুলোকে এবার রেখে দিই ঝুড়িতে। পিসি বলেছে একটু বেলা করে গেলে নাকি অনেক ফুল পড়ে, বেলা করে যাবো। আর কতগুলো ফুলগুলো এখন বাড়িতে রেখে দিয়েছি। এখন আমি যাচ্ছি সবজি বাড়িতে বিট তুলতে। আর আজকে বাড়িতে মুড়ি খাওয়ার জন্য ঘুগনি হয়েছে, তার জন্য ধনে পাতাও তুলবো। তো এই যে আমি এখন চলে এসেছি সবজি বাড়িতে। দেখো আমার পেছনে রয়েছে টমেটো গাছ, কত বড় বড় টমেটো ধরে গেছে। আর এই যে এখানে বিট রয়েছে। এবছর বিট গাছগুলো আগের বারের থেকে অনেক সুন্দর হয়েছে, দারুণ হয়েছে। হ্যাঁ, ভাবছিলাম ধনে পাতা তুলবো, তো কাকিমা তুলে নিয়ে গেছে ধনে পাতা, তাই আর তুলবো না। এই যে এখানটাতে পুরো ধনে পাতা রয়েছে। আর এই দেখো ধনে গাছে ফুলও চলে এসেছে। এই যে ঝুড়ি এনেছিলাম এটা তোলার জন্য, শুনেছি ঝুড়ি করে তুললে নাকি ঝুড়ি ঝুড়ি ধরে, সেই জন্য ঝুড়ি নিয়ে আসা হয়েছিল। তো চলো এবার এটাকে নিয়ে বাড়ি যাই। পুরো ঝোঁকাকে ঝোঁকা আর বেশ বড় বড় হয়ে গেছে, এবার পাকবে মনে হয়। একটু একটু হলুদ হয়ে এসেছে, এই দেখো কত সুন্দর। তো বিট তোলা হয়ে গেছে, চলো এবার বাড়ি যাই। সকাল থেকে কিছু খাইনি, খুব খিদে পেয়েছে, খাওয়া দাওয়া করতে হবে। চলো। তো দেখো বিটটাকে তুলে নিয়ে এসে ধুয়ে নিয়েছি, তারপর এটাকে বাড়িতে এনে কুচি কুচি করে কেটে নিয়েছি ঘুগনিতে দেওয়ার জন্য। বাড়িতে ঘুগনি হলে শশা কুচি, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি এসব দেওয়া হয়, আর এগুলো দিয়ে খেতে বেশ ভালোই লাগে। আজ বাড়িতে শশা ছিল না, তাই গাজর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর বাড়ির টাটকা ধনেপাতা আর বিটও দিয়ে দিলাম। এইভাবে ঘুগনিটাকে দোকানের মতো চাট করে মুড়ি দিয়ে খেয়ে নিলাম আর খাওয়া দাওয়া করে বসে পড়েছি সবজি কাটতে। আমি আর বড় বোনই বসেছিলাম সবজিগুলো কাটতে। তো বোন ওদিকে লাউটা কাটছিল আর আমি এখানে পালং শাকগুলোকে বেছে বেছে কাটছিলাম। তো দুই বোনে
মিলে সবজিগুলো কাটা কমপ্লিট করে এগুলোকে ধুয়ে রেডি করে দিয়ে আমি চলে গিয়েছিলাম চান করতে। চান করে এসে আমি চলে যাই পিসিদের বাড়ি সন্না ফুল গুড়াতে। আর সেখানে গিয়ে তো আমি পুরো অবাক, দেখি পিসিদের বাড়িটা পুরো ল্যাপা হয়ে সন্না ফুল পড়ে আছে। ব্যাস তারপর আর কি, এক এক করে সব ফুলগুলোকে গুড়িয়ে গুড়িয়ে আমার চিকচিকা ভর্তি করে নিলাম। আজ সারাদিন এত সন্না ফুল গুড়িয়েছি যে ওগুলো দিয়ে রাত্রেবেলা বেশ অনেকগুলোই বড়া বানানো যাবে। আচ্ছা, সন্না ফুলের বড়া খেতে তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। যাই হোক, ফুল গুড়াতে গুড়াতে আমার প্রচন্ড খিদে পেয়ে যায়, তাই বাড়িতে এসে ফুলগুলোকে ঝুড়িতে রেখে দিয়ে হাত মুখ ধুয়ে আমি বসে পড়েছিলাম খাওয়া দাওয়া করতে। আজকে দুপুরের মেনুতে ছিল মাছের ঝাল, বড়ি দিয়ে পালং শাকের ঘন্ট, ছোলা দিয়ে লাউ তরকারি, আর সকালের একটু ঘুগনি ছিল সেটাও নিয়ে নিয়েছি। দুপুরবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম আর এখন আমি এসেছি ছাদে। আজকে সকাল থেকে আমি একবারও ছাদে আসিনি। ছাদে আসতেই এখন একটা দারুণ জিনিস চোখে পড়লো, চলো তোমাদেরকেও দেখাই। এই দেখো কত বড় একটা অরেঞ্জ জবা, দেখেছো কত বড় হয়ে ফুটেছে আজকে জবাটা, অনেকটাই বড়, দেখেছো আমার হাতের সমান হয়ে গেছে পুরো। এখনো অনেকগুলো কুঁড়ি রয়েছে, গাছটাতে পাতা নেই বেশি, কুঁড়িয়ে ভর্তি। কেউ একটা জবা গাছ আছে, এটা হচ্ছে পঞ্চমুখী জবা, লাল কালারের একদম। এটাতেও অনেক কুঁড়ি রয়েছে, গাছ ভরে কুঁড়ি রয়েছে, দুটো বড় বড় কুঁড়ি রয়েছে, কিন্তু কবে ফোটে এখন। এই ফুলটাও অনেক বড় হয়, গাছটাতে পিঁপড়েও লেগে গেছে আবার দুটো গাছেই। দেখাই যাক কবে ফোটে ফুলগুলো, যখন ফুটবে অবশ্যই তোমাদের দেখাবো। দেখো গাছ ভর্তি সন্না ফুল ফুটে রয়েছে, ঝোঁকাকে ঝোঁকা, বাতাস দিলেই টুপটুপ করে পড়ছে। তো ছাদ থেকে নেমে এসে দেখি ছোটদি ভাই আর ছোট বোন মিলে বসে পড়েছে এখানে চাউমিন করতে। আর ঠাকুমা এদিকে আমার জন্য চা করে রেখে দিয়েছিল, তো আমি এখন চাটা নিয়ে বসে পড়েছি খাওয়ার জন্য। সকাল বিকাল আমার আবার একটু চা না হলে চলে না, তো বিকেলে চাটা ঠাকুমাই বেশিরভাগ করে আর আমিও মাঝে মধ্যে করি। যাই হোক, চা খাওয়া হয়ে গেলে কাপটা ধুয়ে নিয়ে এসে দেখি মা ওদিকে চাউমিন করছে আর ছোটদি ভাই এখন বসেছে কুলের আচার করতে। বেশ অনেকদিন হয়ে গেল কুল খাওয়া হয়নি, তো আজ ছোটদি ভাইয়ের এক ছাত্র ছোটদি ভাইকে কুল এনে দিয়েছে, আর কুলগুলো বেশ পাকা পাকা ছিল, সেই জন্য ছোটদি ভাই কুলগুলোকে আচার করে দিচ্ছে। সিজনের জিনিস একবার হলেও খাওয়া ভালো। তো যাই হোক, ছোটদি ভাইয়ের এদিকে আচারও রেডি হয়ে গেছে আর এদিকে মায়ের চাউমিনও রেডি হয়ে গেছে। চলো তাহলে আমি চাউমিন খাই, আর আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, আজকের মতো আসি, টাটা।